নাকি? কোনো লাভ নেই রে ভাই, মনে হচ্ছে কোনো না কোনো মেকানিক খোঁজার জন্য আমাকে যেতেই হবে। এত রাতে এই নির্জন জায়গায় তুমি কোনো মেকানিক পাবে নাকি? আর তাছাড়া এই জায়গাটার ব্যাপারে তুমি বিশেষ কিছু জানো না। এবার এটাকে এখানে ছেড়ে ট্যাক্সি করে যাই ভাই, কাল সকালে মেকানিককে নিয়ে আসা যাবে। একটু ধৈর্য ধরো ভাই, আর সারা রাত খোলা থাকা কোনো না কোনো গ্যারেজ তো এখানে থাকবেই। আর যখন আমি সুযোগ পাবো আমি তোমাদেরকে মোবাইলে ফোন করে নেব। আরে এটা মুম্বাই রে ভাই, এখানে কেউ রাতে ঘুমোয় না, সারা রাত লোক জেগেই থাকে। এই নির্জন জায়গাতে ও কাউকে পাবে কি? এই এরিয়াতে রুট নাম্বার 61-এ শুধু একটা বাসই চলে, 143S। রাতের নির্জন রাস্তায় হেঁটে চলা পথিককে এই বাসে স্বাগত। একটা ফোন করে নি, 98213465 হ্যালো শোভা, মনে হচ্ছে তোমরা ঠিকই বলেছিলে গো। আধ ঘন্টা ধরে মানুষ তো ছাড়ো, রাস্তায় একটা কুকুরও দেখতে পেলাম না। আচ্ছা পরে তোমায় ফোন করছি। দাদা ভাই, দাদা ভাই, 1 মিনিট একটু দাঁড়ান দাদা, 1 মিনিট দাদা। দাদা আমাকে কি বলতে পারবেন যে এখানে কার গ্যারেজ কোথায় আছে? আরে পালা এখান থেকে, বাস আসছে পেছন থেকে। দাদা ভাই, আরে পালা এখান থেকে, দাদা পালা ভাই আপনি আমাকে একটা গ্যারেজের খোঁজ দিতে পারবেন? আরে বাস আসছে পেছন থেকে, পালা কোথাও একটা পালা, বাস এসে গেছে। আরে বাস থামান, বাস থামান, 1 মিনিট, বাস থামান, 1 মিনিট, 1 মিনিট দাদা প্লিজ, বাস থামান। আরে এই কেমন বাস, এর তো কোনো শব্দই নেই। দেখুন দাদা, যদি আপনার অসুবিধা না হয় তো আমি কি আপনার বাসে উঠতে পারি? একটু দূরেই আমাদের জিপটা খারাপ হয়ে রয়েছে, আর আমি একটা গ্যারেজের খোঁজ করছি। আর কিছু না হোক অন্তত একটা ট্যাক্সি পেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, এসো ভেতরে এসো। যেখানেই আমি কোনো মেকানিক বা ট্যাক্সি দেখতে পাবো আমি নেমে যাব, আপনার ভাড়াও আমি দিয়ে দেবো। তার কোনো প্রয়োজন নেই, তোমার টিকিট তো অনেক আগেই কাটা হয়ে গেছে। শোভা, আমি গ্যারেজে পৌঁছানোর মতো একটা বাস পেয়ে গেছি। হ্যাঁ, আর আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। হ্যাঁ ওকে, তাড়াতাড়ি ফিরছি। ওকে বাই। এসো ভেতরে এসো। ওখানে বসো। এরা কারা, কারা এরা? কোথায় যাচ্ছে এই বাস? থামো, বাঁচাও, বাঁচাও কেউ, কারা এরা? কেউ আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আচ্ছা, আপনার বন্ধু অর্জুন আপনাকে রাত্রি 10:30টার সময় ফোন করেছে, আগে হ্যাঁ, আর এখন রাত 2:30টা বেজে গেছে। তাই তো ওর জন্য এত চিন্তা করছি। আমরা ওর মোবাইলে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওর দিক থেকে কোনো জবাবই পাইনি। যখন থেকে ওই বাসে উঠেছে তখন থেকে ওর কোনো খোঁজ নেই। ও গেলটা কোথায়? দেখুন, আমরা এই থানায় 2 মাসেরও বেশি সময়ে আছি। এই জন্য আমরা যতদূর জানি ওই এরিয়াতে রাত 10টার পর কোনো বাসই চলে না, কারণ ওটা একটা কমার্শিয়াল এরিয়া, আর ওখানে কেউ থাকেও না। দেখুন স্যার, আমাদের খুব ভয় লাগছে, কোথাও কিছু হয়ে যায়নি তো? প্লিজ ইন্সপেক্টর সাহেব, আমাদের একটু সাহায্য করুন। ঠিক আছে, আপনারা দুজন এখানে অপেক্ষা করুন। রামদাস, একটা কাজ করো, তুমি মোটরসাইকেল নিয়ে যাও আর সারা এরিয়া ভালো করে খুঁজে দেখো। আমরাও দেখি ছেলেটা গেল কোথায়। আগে স্যার, আমি এক্ষুনি দেখছি। এইসব
এসব কি ভাই? এখানে কেউ খাবার খেয়েছে নাকি? বাস থেকে কোনো প্যাসেঞ্জার নামেনি তো? এখানে কেউ আছেন নাকি? কেউ আছেন? আরে কেউ আছেন নাকি? আমাকে রেখে লুকিয়ে পড়লেন নাকি সবাই? বাইরে বেরোন, বাইরে বেরোন, বেরোন বাইরে। আরে তোমরা কে? হ্যাঁ, ভিখারি। ভিখারি? তোমরা এখানে লুকিয়ে আছো কেন? একটা কথা বলো, তোমরা এখানে 20 বছরের কোনো ছেলেকে দেখেছো? হ্যাঁ, দেখো, হয়তো 10:30 থেকে 11:30টার মধ্যে এই রাস্তা দিয়ে গেছে, দেখেছো? বাসটাকে ছাড়া আমরা আর কিছুই দেখিনি স্যার। যখনই দূর থেকে বাসটাকে দেখি আমরা লুকিয়ে পড়ি। বাস? ওই ছেলেটাও বাসের কথাই বলছিল। কোন বাস? এই বাসটা কোথা থেকে আসে আর কোথায় যায় বলো? 143 নম্বর বাস কোথা থেকে আসে, কোথায় বা যায়, কেউই সেটা জানে না। কিন্তু স্যার, আমরা যারা রাস্তায় শুয়ে থাকি এইটুকু অবশ্যই জানি, যখনই আমরা দেখতে পাই যে বাসটা আসছে আমরা সবাই লুকিয়ে পড়ি স্যার। লুকিয়ে পড়ো? আরে কিন্তু কেন? কারণ যখনই রাস্তা দিয়ে বাসটা চলে যায় তখন রাস্তায় থাকা মানুষগুলো সব উধাও হয়ে যায়। আপনিও ফিরে যান স্যার, আপনিও তাড়াতাড়ি ফিরে যান। রাত শেষ হতে এখনো দেরি আছে, যে কোনো সময় বাসটা চলে আসতে পারে। আপনারও প্রাণের ঝুঁকি আছে স্যার, আপনি চলে যান স্যার। তুমি আমার কথা তো শোনো। আপনি ফিরে যান স্যার, দেখো, আপনি ফিরে যান। আরে পাগল হয়ে গেল আপনারও নাকি? বিপদ আসতে পারে। আরে এক মিনিট দাঁড়াও তো অন্তত। না না, আপনি চলে যান, আপনি চলে যান বলছি, আপনি চলে যান। সবাই বেটা আপনি এখানে চলে পাগল যান, হয়ে স্যার, গেছে আপনি চলে আর যান। নাহলে খেয়ে রয়েছে। আর এদের কথাবার্তা কিছু মাথায় ঢুকছে না। এবার তো ছেলেটাকে অন্য কোথাও খুঁজতে হবে। আরে এ কিরকম বাস? এটা তো কোনো শব্দই নেই। এটা সেই বাসটা নয় তো? দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাস থামাও, দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। এ যে থাকো বেরিয়ে এসো, বাইরে বেরো, বেরিয়ে এসো। তুমি ড্রাইভার নাকি? রাত্রে এই এরিয়া দিয়ে চলে, এটা কোন বাস? এটাকে আগে তো কখনো দেখিনি। এটা প্রাইভেট সার্ভিস স্যার, বিশেষ যাত্রীদের জন্য। কিছুক্ষণ আগে তুমি একটা 20 বছরের ছেলেকে এই বাসে উঠিয়েছিলে? না। নিশ্চয়ই উঠিয়েছিলে। এই এরিয়া দিয়ে শুধু এই বাসটাই চলছে। আসুন, আপনি নিচে ভেতরে গিয়ে দেখে নিন। আসুন 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 আসুন। এরা সব কারা? হ্যাঁ, কোথায় যাচ্ছে সবাই? সবাই ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ, সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন। আমাদের দূরে যেতে হবে, অনেক দূর। আর
তোমার ওই এরিয়ার ব্যাপারে কিছুই জানা নেই। দেখো, পরিষ্কার করে কথা বলো। আমি খুব ভালো করে জানি যে ওই ছেলেটা কোনো বাসে উঠেছিল। ওই বাসটা এটাও হতে পারে। ঠিক করে বলো, নয়তো ওই যাত্রীদের ঘুম থেকে তুলে আমাকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমার মনে পড়েছে, নিশ্চয়ই একটা ছেলে এই বাসেতে উঠেছিল। আচ্ছা, তুমি ওর ব্যাপারে কথা বলছো না তো? হ্যাঁ? ও ওকে জাগিয়ে জিজ্ঞেস করো। ও তো ঘুমোচ্ছে। এক্সকিউজ মি। ও দাদা, ও দাদা। এইসব 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 এসব কি? এসব আরে কেউ আছেন? আরে আরে বাসটা কোথায় যাচ্ছে? আরে আমাকে বাঁচাও, বাঁচাও! আরে এই বাসটা কোথায় নিয়ে যাচ্ছে? আরে বাস থামাও! এই 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 বাস থামাও! বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও! এখান থেকে উদ্ধার করো আমাকে, বাঁচাও, বাঁচাও! এটা তো রামদাসের মোটরসাইকেল। তাহলে এটাকে ছেড়েও গেল কোথায়? জয়েন্টকে আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে এই ছেলেটা, এখন রামদাস, দুজনে একই রাতে উধাও হয়ে গেল। তুমি একটা কাজ করো, খোঁজ করো এখানে কোনো সিকিউরিটি গার্ড বা কোনো ওয়াচম্যান বা কোনো ভিখারি ছিল যে হয়তো কিছু দেখেছে। এদের সবাইকে জেরা করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে এসো। উধাও হয়ে গেছে, কি বাজে বকছেন আপনারা? তুমি এখানেই দাঁড়াও। দেখেছি কি স্যার, দেখেছেন রাতে? আমরা রাতে এটা দেখেছি। সম্ভব নাকি? স্যার, আর এগুলো সব কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। এই ভিখারিগুলো বলছে যে রাত 3টের সময় নাকি রামদাসকে দেখেছে। হ্যাঁ, আর তারপর কি হয়েছে ওরা বলতেই পারছে না। তারপর আবার এটা বলছে না যে ও হয়তো বাসে উঠতে পারে। আর ওই ছেলেটা অর্জুন যে উধাও হয়ে গেছে, ও তো বাসে উঠেছিল না। আর এটা কোন বাস ভাই? স্যার, এই লোকটা টিভিতে খবর দেখার পর এখানে এসছে। এ তারাচাঁদ এস্টেটের একটু দূরেই থাকে। স্যার, এর বক্তব্য হলো এ আগের রাতে ওখানেই ছিল আর ও ওই বাসেরই কথা বলছে স্যার। তুমি কাল রাতে অর্জুনকে দেখেছিলে? হ্যাঁ, বলো। আমি ওকে বলেছিলাম যা, কোথাও একটা পালিয়ে যা, বাস আসছে। কিন্তু ও গেল না। আমি ওকে নিজের সঙ্গে নিয়ে গেলেই ভালো হতো, কিন্তু আমি কি করতাম স্যার? আমার নিজেরই অবস্থা খারাপ ছিল। আমার পেছন থেকে বাস আসছিল। সবাই একই কথা বলছে, বাস বাস বাস। আসলে এই বাসটা কি? আমি নিজে জানি না ম্যাম, কিন্তু আমি প্রথমবার যখন ওই এরিয়াতে বাড়ি কিনি তো লোকজন আমাকে বলল যে ওখানে থেকো না। ওরা আমাকে ওখানে ওই বাসটার ব্যাপারেও বলেছিল, কিন্তু আমি ওদের কথা একটুও কান দিইনি। তারপর 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 দু একবার আমি ওই বাসটাকে দেখেছিলাম। আচ্ছা, এই বাসটা দেখতে কেমন? দেখতে তো পুরো সাধারণ বাসের মতোই। হ্যাঁ, একটু পুরনো মনে হয়, কিন্তু স্যার স্যার ওটাতে কোনো আওয়াজ হয় না, কোনো আওয়াজ নেই, একটুও নয়। কিন্তু তুমি ওই বাসটাকে এত ভয় পাও কেন? এটা আমি কি করে বলবো স্যার? একদিন যখন আমি রাত করে বাড়ি ফিরছিলাম তখন আমি সেই বাসটাকে দেখি। ওটা আমার কাছে এসে দাঁড়িয়ে গেল আর আর যেন কারোর জন্য অপেক্ষা করছে, কিন্তু কিন্তু ওখানে আর কেউ ছিল না স্যার। তারপর তারপর মনে হলো যে যেন কেউ আমাকে বাসে বসার জন্য ডাকছে, আর আমি বাসের দিকে যেতে লাগলাম। কিন্তু কেন জানি না মনে হলো যে যদি আমি এই বাসে বসি তাহলে এটা আমার জীবনের শেষ দিন হবে। তারপর কি হলো? ওটা চুপচাপ আমার জন্য অপেক্ষা করতে থাকলো। তারপর ওটা নিঃশব্দে চলে গেল। সেই ভয়ের অনুভূতি আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। তারপর যতবারই ওই বাসটাকে দেখি পিছনে না তাকিয়ে গাড়ি জোরে চালিয়ে পালিয়ে যাই ওখান থেকে। হাবিলদার, এর নাম ঠিকানা লিখে নাও। এবার আপনি যেতে পারেন। যদি আমাদের প্রয়োজন হয় আপনাকে ডেকে নেব। বাড়ি যান আর বিশ্রাম করুন। আপনার শরীর ভালো মনে হচ্ছে না। স্যার, এই লোকটাকে পাগল মনে হয়। কি বাজে গল্প শোনাচ্ছিল। কিন্তু এই ভিখারিগুলো তো একই কথা বলছে। এই বাসের কথাটা আমিও সমস্ত রেকর্ড চেক করেছি, তাতে শুধু একটাই সমাধান বেরোচ্ছে। কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। কি স্যার?
গত 3 বছরে তারাচাঁদ স্টেট এরিয়াতে 12 জন উধাও হয়েছে। তারা সবাই রাতেই উধাও হয়েছে। কেউ জানে না ওদের কি হয়েছিল আর কোথায় গেছে। শুধু একটাই লোকের উধাও হওয়ার সময় একজন সাক্ষী ছিল। ওই লোকটার নাম ছিল নাইডু, আর সাক্ষীর নাম ছিল বিলাস, যে একজন ট্যাক্সি ড্রাইভার। আমাদের বিলাসের সঙ্গে দেখা করতে হবে। এখন এই বিলাস কোথায়? এখন ও ভাইকালা মেন্টাল হসপিটালে অ্যাডমিট আছে। ও সেদিন পাগল হয়েছে যেদিন ওর চোখের সামনে থেকে ও নাইডুকে উধাও হতে দেখেছিল। বিলাসবাবু, বিলাসবাবু, আপনাকে আবার কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আপনি কি বলতে পারবেন সেই রাতে কি হয়েছিল? আবার কেউ উধাও হলো? হ্যাঁ, বাসের মধ্যে উধাও হলো? হ্যাঁ, সেই বাস, সেই বাস। হ্যাঁ হ্যাঁ, ওই বাস। আপনি কি আমাদের ওই বাসের সম্পর্কে কিছু বলতে পারেন? আপনি ওই রাতে কি দেখেছিলেন? কি দেখেছিলাম? কি যেন দেখেছিলাম? হ্যাঁ, এই কথাটা 1 বছর আগেকার। আমি সিদ্ধার্থ নগরে একজন প্যাসেঞ্জারকে ছেড়ে আসছিলাম। রাস্তাটা গুলিয়ে গেল। আমি তারাচাঁদ স্টেটের এরিয়াতে পৌঁছে যাই। আমি চেম্বুরের রাস্তা ভুলে যাই। হ্যাঁ, তখন আমি একটা গাড়িকে আসতে দেখি। আমি ওকে দাঁড় করাই। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, স্যার আমাকে একটু সাহায্য করতে পারেন? আসলে এই এরিয়াটা আমার একদম অচেনা। আমি এই জায়গাটাকে চিনি না স্যার। আমাকে চেম্বুরে যেতে হবে আর রাস্তাটা হারিয়ে ফেলেছি, ভুলিয়ে গেছি। শুনুন, একটা কাজ করুন, এখান থেকে সোজা চলে যান আগে। আর যখন ডান দিকে ওই চৌরাস্তার মোড়টা আসবে না, আচ্ছা। ওখান থেকে ডান দিকে চলে যাবেন। ওখান থেকে আপনি হাইওয়ে পেয়ে যাবেন, সোজা চেম্বুরের রাস্তা। আপনার হাতে তো ঘড়ি আছে, ওখানে যেতে আমার কতক্ষণ লাগতে পারে? তো এখন ওখান থেকে সরে আসুন। আরেকটু হলে চাপা পড়তেন। আরে আরেকটু হলে আমায় মেরেই ফেলছিল। আরে এই মূর্খ কোথাকার, চোখে দেখতে পাস না? আরে লোকজনকে কি মেরে ফেলবি? খেয়ে চালাচ্ছিস নাকি? আমি দেখছি ওকে। কেন ঝামেলা করছেন ওদের সাথে? আরে স্যার? ছাড়ুন তো, নিকুচি করেছে। আরে স্যার, এই আমার বেরো। কথাটা শুনুন। আরে কোথায় গেল? লুকিয়ে আছিস নাকি? স্যার, বাইরে স্যার, বেরো। স্যার, দেখ, শুনুন বাইরে না একটু আমার বেরোলে কথাটা। আমি ভেতরে যাচ্ছি। ছাড়ুন। বাসের মধ্যে তো কেউ নেই। কেউ নেই? ড্রাইভারের সিটে কেউ ছিল না, আর হঠাৎ স্টিয়ারিং এ একটা ভয়ানক চেহারা কোথা থেকে চলে এলো। ও ড্রাইভারের ইউনিফর্মে, আর ওকে দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল। যেরকম দুঃস্বপ্নে দেখা যায় না, একটা ভয়ানক চেহারা। কিরকম ভাবে হাসছিল ও। তারপর ওই বাসটা চলে গেল, আর ওই লোকটা চিৎকার করতেই থাকলো, আর ও চলে গেল বাসটার সাথে। আর ওর কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো খোঁজ পাওয়া গেল না। আমি ওই শেষবার ওই লোকটাকে দেখেছিলাম ওই বাসের মধ্যে, ওই বাসটার মধ্যে। বাসের নাম্বার ছিল
1 4 3 Yes. ব্যাপার কি? এই জগদীশ বাবুকে দেখতে পাচ্ছি না। ব্যাপার কি জগদীশ বাবু, আপনি এতটা চিন্তায় রয়েছেন কেন? মাথা ব্যথা করছে তো চিকিৎসা রয়েছে তো আমাদের কাছে, একটা দুটো গুলি খেয়ে নাও। এ নাও, ঢিচকাও ঢিচকাও ঢিচকাও। এখানে এই খবরের কাগজ কে পড়ছিল? আচ্ছা, তো আপনি কাগজটা পড়ছিলেন, এই জন্য মুখ বেজার করে বসে আছেন। আজকাল কাগজে তো এরকমই খবর ছাপে যে কাউকে খুন করা হয়েছে, কাউকে অপহরণ করা হয়েছে, নয়তো দাঙ্গা ফাসাদ, নয়তো ডিজেলের দাম বাড়া, নয়তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ডিজেলের দাম বেড়ে যাওয়ায় সেই জন্য মুখ বাজার করে বসে আছেন। কিন্তু আপনি চিন্তা করবেন না, এই যে আমাদের বাস আছে না, রুট নাম্বার 61, এটা এইসব ডিজেল ফিজেলে চলে না। এই বাস নিজের মর্জি মতো চলে আর নিজের মর্জি মতো দাঁড়িয়েও যায়। আজ অনেক কাজ হয়েছে রে, প্রচুর মাল পেয়েছি আজ। এই কাবাড়িওয়ালা আজ 10-15 টাকা তো দেবেই দেবে। হ্যাঁ, রাস্তায় কেউ নেই, এত নির্জন, মনে হয় আজ প্রচুর দেরি হয়েছে। রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, কেউ নেই। আজ বহুত খাটনি গেছে রে বাবা। এখানেই একটু বসে পড়ি। ঢোক মেরে দি, সব ব্যথা চলে যাবে। মনে হচ্ছে কেউ আমাদের বাস স্টপের আশেপাশে ঘুরছে। যদি ওকে আমাদের বাসে তুলে নেওয়া যায়। বাবা, বোর্ডটা তুলছে কেন? বোর্ড নিজে থেকে তুলছে কেন? কি হচ্ছে? কি হচ্ছে? এই ঝড় করতে গেল, এসব কি? থাম। মনে হচ্ছে কোনো প্যাসেঞ্জার আসছে। তোমরা সবাই চুপচাপ বসে থাকো। ওকে, আমি ভেতরে নিয়ে আসছি। তুমি? আমি হলাম ড্রাইভার, তুমি আমার বাস স্টপে দাঁড়িয়ে আছো, আমি তোমায় নিতে এসেছি। না, আমি কোথাও যাও না। ঘাবড়িও না,
আমি জানি তুমি কোথায় যেতে চাও, কারণ তোমার আমার গন্তব্য তো একই স্থানে। হ্যাঁ, এই মদের রাস্তা খুবই টেরা বাঁকা, কিন্তু যে রাস্তায় আমি তোমায় নিয়ে যাব না, ওই রাস্তা একদম টেরা বাঁকা নয়। এসো আমার সাথে, এসো। আমি তোমায় ডাইরেক্টলি তোমার গন্তব্যে পৌঁছে দেব। ঘাবড়িও না, এসো এসো, এই বাসে এসো, রুট নাম্বার 61। চলে এসো, তোমার গন্তব্যে পৌঁছে দেব। অনেক দূর যেতে হবে। আপনি রুট নাম্বার 61-এর কথা বলছেন? ওই তারাচাঁদ এস্টেটের বিজনেস এরিয়াটা? না না ইন্সপেক্টর সাহেব, হতেই পারে না। ওই রুটে 143S নাম্বারে কোনো বাসই চলে না। বাসটা তো নিশ্চয়ই আছে, গত 2 বছর অনেক লোক সেটাকে দেখেছে। আর ও সম্পর্কে অদ্ভুত গুজবও আছে। আচ্ছা স্যার, মে আই কাম ইন? হ্যাঁ হ্যাঁ, এসো। এই নিন স্যার। আরে হ্যাঁ, এই রেকর্ড অনুসারে 143S নম্বরের বাস তো চলতো, কিন্তু ওটা তো 1994-এই বন্ধ হয়ে গেছে। 1994-এ? মানে 5 বছর আগে। আচ্ছা, আপনি কি আমাদের এই বাসটা সম্বন্ধে আর কিছু বলতে পারবেন? হ্যাঁ, ওই সময় শহরে বাস কম ছিল, আর শহরের বাইরের এলাকা থেকে নতুন বাস চালু করার খুব চাপ আসছিল। আর রুট নাম্বার 61 ওইগুলোরই একটা, তাই না? হ্যাঁ, এখন আমার মনে পড়েছে, সেই সময় একটা প্রাইভেট বাসকে ওই রুটে চালানোর জন্য আমরা পারমিশন দিয়েছিলাম, আর ওটার একটা স্পেশাল নাম্বারও রেখেছিলাম, 143S। 2 বছর ধরে বাসটা চলে। তারপর একদিন একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট? কিরকম অ্যাক্সিডেন্ট? ওই বাসের ড্রাইভার ছিল দেবধর নামের এক ব্যক্তি, যে খুব ডিস্টার্ব থাকতো, যে খুব চিন্তায় থাকতো, আর খুব মদ খেত। এই কারণের জন্য ওকে 2 বার ওয়ার্নিংও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর একদিন ওই বাসটাকে নিয়ে অ্যাক্সিডেন্ট করেই ফেললো। ভাবে যে হলো কি বিভৎস অবস্থা! ওই ড্রাইভার পাগল ছিল, ও রাস্তার মধ্যে জোরে হাসছিল। ঠিক আছে, অ্যাক্সিডেন্ট করে কিভাবে যে হলো অ্যাক্সিডেন্ট! মেরে ফেলতে চেয়েছিল। নিয়ে এসো। হ্যাঁ, শক্ত করে যেন না পড়ে যায়। তুমি ওদিকে যাও, ওদিকটা দেখো কি হলো। এই স্ট্রেচারটাকে ঢোকাও, অ্যাম্বুলেন্সে কোন হসপিটালে রাখো, শিগগিরই হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সটাকে আনো। সাবধানে নিয়ে যাও। ঠিক আছে, সাবধানে তোলো। তাড়াতাড়ি করো। আচ্ছা, এদিকে আনো। দেখো কেউ বেঁচে আছে কিনা। ওদিকটা রাখো তো তুমি। আচ্ছা কি দেবধর হয়তো পাগল ছিল, একদম পাগল। ও ও ও মরার সময় হাসছিল। আর ওই বাস? সেই ঘটনার পর আমরা রুট নাম্বার 61-এর সার্ভিসই বন্ধ করে দিই, আর ওই বাসের ধ্বংসাবশেষ এখানে পড়ে রয়েছে। শোনো, ওই ত্রিপল নামাও। যদি 143S বাসের এই অবস্থা হয়, তাহলে রুট নাম্বার 61-এ কোন বাস চলছে, যাত্রীদের তুলছে? তাহলে কি সত্যি এটা ওই বাসের ভূত নয় তো স্যার? দেখো জয়ন্তী, আমি এই সমস্ত ফালতু কথা শুনতে রাজি নই। যদি রুট নাম্বার 61-এ সত্যিই কোনো বাস চলে, তার মানে হলো ওই বাসটা একদম আসল। আর এই যে লোকেরা উদাও হচ্ছে, এমনি উদাও হচ্ছে না, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এটা খোঁজার শুধু একটাই উপায় আছে। কি? আমি নিজে ওই বাসটায় বসবো।
আজকের রাতটা একটা বিশেষ রাত। আজকের যাত্রাটা একটু আলাদাই। অনেক বছর ধরে এই রুটে চলছি প্যাসেঞ্জারদের খোঁজার জন্য, কিন্তু আজ আমার কাজটা সহজ হয়ে গেছে, কারণ আজকে আমারই অপেক্ষা করছে, এই বাসে ওঠার অপেক্ষায়। কেউ তার মৃত্যুর দিকে দৌড়ে চলে আসছে। আমি বাসটার জন্য এখানে অপেক্ষা করব। তুমি জিপে বসে আমার উপর নজর রাখবে। স্যার, আমরা আমাদের জিপ ওইখানে পার্ক করব, আর আমরা একদম তৈরি থাকবো স্যার। জয়ন্তী, হ্যাঁ আমি বাসে ওঠার পর যখন বাসটা চলতে শুরু করবে তখনই তোমরা আমার পিছু নেবে। রাইট স্যার। আচ্ছা, ওই রোড ব্লকের পজিশনটা কি? স্যার 3 কিলোমিটার দূরে আমাদের লোক পাহারায় আছে। ওকে। স্যার জয়ন্তী বলছি। স্যার আমরা আপনাকে একদম ঠিকভাবে দেখতে পাচ্ছি স্যার। স্যার আমি যেই বাস দেখতে পাবো আমি আপনাকে ইনফর্ম করব। ওকে, ইউ উইল বি রেডি। হ্যাঁ স্যার, রেডি। অ্যাবসলিউটলি। ইয়া অ্যাবসলিউটলি। আচ্ছা স্যার, আপনি যেই বাসে উঠবেন, বাস যেই চলতে শুরু করবে, আমরা আপনার পিছু করব। একদম। স্যার, স্যার আপনার পিছনে বাস আসছে স্যার। আমি তো কোনো শব্দই পেলাম না। জয়ন্তী, ড্রাইভিং সিটে কেউ নেই, ভিতরে কেউ নেই মনে হচ্ছে। খুবই অদ্ভুত লাগছে। আমি ভিতরে যাচ্ছি। হঠাৎ কি করে চলছে? তুমি দেবধর না? আমি তোমার ছবি দেখেছি, কিন্তু তুমি তো মারা গিয়েছিলে। হ্যাঁ, তো কি হয়েছে ইন্সপেক্টর? এতে আজব কথা কি? এখানে তো সকলেই মৃত। শুধু তুমি আমাদের থেকে আলাদা ইন্সপেক্টর। ইন্সপেক্টর দীপঙ্কর বাসে বসে গেছেন, আমরা বাসের পিছনেই আছি। সব অফিসার তৈরি থাকুন ইমিডিয়েটলি। খুব তাড়াতাড়ি তুমিও আমাদের মতোই হয়ে যাবে। জোরে চালাও, আরো জোরে। স্যার আমি জয়ন্তী বলছি স্যার, আরো জোরে চালাও। হ্যালো, মাই গড, এই লাইনে আবার কি হলো? দেখো দেবধর, পুলিশ এই বাসের সামনেও রয়েছে, পিছনেও রয়েছে। রুট 61 কে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তুমি এখান থেকে বেঁচে কোথাও পালিয়ে যেতে পারবে না। বাস ব্যারিয়ারের কাছে আছে, আমরা তৈরি আছি, তোমরাও তৈরি থাকো। ওকে ইন্সপেক্টর, সত্যি তুমি এখনো জানো না যে আমরা কোথায়? এই রুট নাম্বার 61 বলে কোনো জিনিসই নেই। হ্যাঁ, দেখো বাইরে তাকিয়ে দেখো, দেখো। আমাকে বাঁচাও, দেখো। ও মাই গড, এটা কি করে সম্ভব? এটা তো ব্যারিয়ার ভেঙে বেরিয়ে গেল। ও মাই গড।
আমি কোথায় যাব? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এটা তো দীপঙ্করেরই ক্যাব। হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে যাচ্ছি। কি হয়েছে ওয়াচম্যান? আমি ওখানে ডিউটিতে ছিলাম, হ্যাঁ। আমি কিছু আওয়াজ শুনতে পাই। এমন মনে হচ্ছিল যেন বাস থেকে আওয়াজ আসছে। এই বাস থেকে আওয়াজ আসছিল? দাও টর্চ দাও। জোরে জোরে শব্দ হচ্ছিল। Oh my God! এটা তো দীপঙ্করের মোবাইল আর রিভলভার। কিন্তু ও কোথায় গেল? আর এই জিনিসগুলো এই বাসে কি করে এলো? এই বাসে ওঠার পর শেষে ওর কি হলো? এই বাসে কিছু আছে। এই বাসে কিছু একটা গন্ডগোল আছে। তাড়াতাড়ি পেট্রোলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি। ওহো, গাড়িটাকেও এখানেই খারাপ হতে হলো। এবার আমরা বাড়ি যাব কি করে? এখানে তো কোনো ট্যাক্সিও পাবো না। কি করা যায়? আরে দেখো, বাস এসে গেছে, এবার আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। দাঁড়ান, বাস থামান। দাঁড়ান, বাস থামান। দাঁড়ান, দাঁড়ান, বাস থামান, 1 মিনিট। বাস থামান। দাঁড়ান, দাঁড়ান। দেখুন আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। যদি আপনার কোনো অসুবিধে না হয়, আপনি কি আমাদের একটু ট্যাক্সি অবধি লিফট দিতে পারেন? চিন্তার কোনো কারণ নেই, ভেতরে অনেক জায়গা আছে। এই বাসে সবসময় অনেক জায়গা থাকে। এসো, ভেতরে এসো। জানি না এই বাসটা আসলে কি করে। এই রুট নাম্বার 61-এ কি করে চলে আসে? কিন্তু একটা কথা আমি জানি, এই বাস খুবই বিপজ্জনক। এটার বিনাশ হতেই হবে। এটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে হবে। দেশলাই দাও। আপনার কোনো প্রবলেম নেই তো? আমরা এই একটু দূরেই যাব। একদম চিন্তা করবেন না, আপনি যত দূরে যেতে চান আমি নিয়ে যাব। এই বাস অনেক দূরে যায়, অনেক। এই বাসটা কোথাও উধাও হয়ে গেল?
বাস নাম্বার 143S আর কখনো এই রুটে দেখা যায়নি, কিন্তু কে বলতে পারে যে আবার কোনো রাতে ওটা ফেরত আসবে না? যদি আপনি কোনোদিন বাস নাম্বার 143S কে নিঃশব্দে আপনার দিকে আসতে দেখেন আর এক ভয়ঙ্কর চোখওয়ালা ড্রাইভার আপনাকে বাসে বসার জন্য বলে, তো আপনি বাসে উঠবেন না যেন, যদি আপনার জীবনকে আপনি ভালোবাসেন তাহলে।